তারপরে আনতে আসবো। রাস্তা দেখুন, বৃষ্টি হচ্ছে, কাদা কাদা রাস্তা, তার মধ্যে সিমেন্ট করেছে, পড়ে যাওয়ার মতন অবস্থা, কিন্তু এখান দিয়েই যেতে হবে। ওদিকে মেন রোড আছে, এটা শর্টকাট বলে এদিক দিয়ে যাওয়া আসা করা যায়। বাড়ি চলে এসেছি। আমার দেরি হচ্ছে দেখে দিদা রান্না শুরু করে দিয়েছে, টিফিন বানাচ্ছে দিদা। কেন আজকে আমাদের মেনু চালতা দিয়ে মুসুর ডাল, ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে, কাঁচকলা, বেগুন, সব রকম একটা চচ্চড়ি। আমরা সবাই এখন খেতে বসেছি। তোমাকে তুমি দেখ, খাও খাও, কি খাচ্ছ তুমি? মুখে দাও, মুখে দাও। আর হচ্ছে পটল চিংড়ি, এটা রাতের জন্য। আমি খেতে বসেছি। ঠাকুমা রান্না করছে, চলুন দেখিয়ে দিই কি রান্না হচ্ছে। আজ হবে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা। খিচুড়ি করার জন্য এখানে আজকে নিরামিষ খিচুড়ি হবেই না, বুঝতেই পাচ্ছেন। ইলিশ মাছ ভাজা দিয়ে খাওয়ার জন্য খিচুড়ি হবে, তার জন্য দু রকম ডাল ভিজিয়ে দিয়েছি। আর হবে কচু শাক, দিদা বানাবে, দিদার রেসিপি কচু শাক। তার জন্য কচু শাকটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে, নুন হলুদ দিয়ে সিদ্ধ করছে। তুমি কি করছো? আপেল খাচ্ছি। হ্যাঁ, বলে দাও। আপেল খাচ্ছ? আচ্ছা, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। চুলগুলোর কি অবস্থা, বাঁধবে না চুল? আর দিদাই বসে বসে এখানে সবজি কাটছে। দিদা এসছে, আমার এখন রেস্ট চলছে, তাই এখন চারিদিক জল থই থই করছে, গাছগুলো আনন্দে মেতে উঠেছে। অনলাইন ক্লাস হচ্ছে। এখানে খিচুড়ির চাল ডাল দু রকম ডাল দিয়ে খিচুড়ি করছি, তাই চাল ডাল সিদ্ধ হয়ে গেছে। এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা সব দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। এটা ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেব, দিলে হয়ে যাবে আজকে আমিষ খিচুড়ি।
আজকে আর সবাই বললো গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবো না, আজকে একটু আমিষ খিচুড়ি খাবো, তাই আমিষ খিচুড়ি বানিয়ে দিলাম। আর ইলিশ মাছ ভাজা তো হবেই, কচু শাক, চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচু শাক, এইভাবে আজকের রান্না। খিচুড়ি হয়ে গেছে আর এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে। রেখে দিই। এই দিদা ইলিশ মাছ ভাজছে। দিদা দিদা মানে আমার ঠাকুমা ইলিশ মাছ আর কচু শাক করবে, আর ও চান করতে যাচ্ছে। খিচুড়ি হয়ে গেছে, দিদার ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে। দিদা এবার দিদা কচু শাক করবে, তার জন্য ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছ ভেজে নিয়েছে। কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা বেরোবে, বা শুকনো হয়ে গেলেই হয়ে যাবে দিদার কচু শাক বানানো, মানে আমার ঠাকুমার রেসিপি কচু শাক। আর কচু শাকের মধ্যে দিয়ে দেব ঠাকুমার বানানো এই আম কাসুন্দি আর নুন হলুদ মিষ্টি। এই কাসুন্দি দেওয়া হয়ে গেছে, নুন হলুদ মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে জলটা মরবে, কচু শাকগুলো আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খিচুড়ি হয়ে গেছে, কচু শাকও হয়ে গেছে। শুকনো চাল শুকনো আমরা খেতে বসে গেছি। খিচুড়ি, সাথে ইলিশ মাছের তেল, পাঁপড় ভাজা, কচু শাক, ইলিশ মাছ। গুলো খাও। গরম গরম খেতে বসে গেছে। এই যে না বাবা, এটা খাও, এটা খাও। নুন এখন বাজে 2:30, এখনও বৃষ্টি থামার নয়। দেখুন বৃষ্টি হয়েই চলেছে, জলও রাস্তায় ভর্তি রয়েছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, কাজবাজ কমপ্লিট। এবার আমরা একটু সবাই মিলে গল্প করব। গুলু এখানে বম্মাকে ভূত সাজাচ্ছে। বম্মাকে ভূত সাজিয়েছে। বম্মার সাথে ও যা পারে তাই করে, বম্মা কিছু বলে না তো, আমাদের সাথে এগুলো করতে পারে না, যা পারছে তাই করছে। বম্মা চুল আঁচড়ে দিচ্ছে, বম্মাকে সাজাচ্ছে, গোছাচ্ছে। আর এই যে এইটা এখানে ঘুরঘুর করছে, বিছানা ঘাঁটছে, পা ওপর দিকে মাথা নিচের দিকে করে শুয়ে আছে, কিন্তু ঘুমাবে না। একজন এখানে ফোনে ইউটিউবে কী সব দেখছে জানি না, নীতি কথা শুনছে। আর একজনও চলে এলো, বাবার পিঠে উঠে বলল। বুড়ো ছেলেও বাবার পিঠে উঠে বসে থাকে। ছোটে মিয়া কেন ছাড়বে, ছোটে মিয়াও চলে এসছে।